আজ 1 জানুয়ারি, নতুন বছরটা মায়ের দর্শন করে শুরু করব বলে আমরা সকালেই চলে এসেছি কালীবাড়ি। তাছাড়া আজ তো কল্পতরু, ইচ্ছে পূরণের দিন। তাই প্রত্যেক বছরের মতো এবছরও মায়ের জন্য আমি নিয়ে এসেছি ডাবচিনি আর নিজের গাছের একটা জবা ফুল। হ্যালো, কেমন আছো সবাই? মনীষার নতুন ব্লগে স্বাগত জানাই। নতুন বছর যেন আমাদের সবার খুব ভালো কাটে, আনন্দে কাটে। ঠাকুরের কাছে এই প্রার্থনা করে আজ ব্লগটা শুরু করলাম। মন্দির থেকে আর সকাল থেকে মন্দিরে খুব ভিড়। সবাই নিজের মনের লম্বা লিস্ট নিয়ে মায়ের কাছে এসে হাজির হয়েছে। আর আমরা মায়ের কাছে আবদার করবো না তো আর কার কাছে করব। আমার মনের ইচ্ছেগুলো মাকে জানিয়ে বাড়ি ফিরে তাড়াতাড়ি করে ব্যাগ প্যাক করে আমরা চললাম পিকনিক করতে। তবে এটা ঠিক পিকনিক বলা যায় না। পিকনিক অনেক লোকজন মিলে গ্রুপে করা হয়, কিন্তু আজ শুধু আমরা দুজনেই যাচ্ছি। আজ উইকডেজ, সবার অফিস আছে, কিন্তু 1 জানুয়ারি দেবজিতের ছুটি থাকে। তাই ভাবলাম আজ আমরা দুজনেই যাই। যেদিন সবার ছুটি থাকবে সেদিন না হয় ভালো করে আবার পিকনিক করা যাবে। তবে আমরা বাড়ির কাছে জুবলি পার্কে যাচ্ছি। আজ রাস্তায় না প্রচন্ড ভিড়। বেশি দূরে না গিয়ে আজ কাছাকাছি থাকাই ভালো। আর জুবলি পার্কে তো রান্না করার পারমিশন নেই, তাই আমরা বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাচ্ছি। বছরের প্রথম দিনটা লোকে আরাম করে কাটায়, আজ আমার ঠিক উল্টোটা হয়েছে। শীতের বেলা এমনিতেই ছোট, তার মধ্যে সকালবেলা আগে মন্দিরে গেছি, ওখান থেকে এসে আবার পিকনিকের জন্য রান্না করেছি। এত হড়বড়ি পড়ে গেছিল যে রান্নার ভিডিওটাও শুট করতে পারিনি। কিন্তু এখানে এসে এত লোকজন দেখে আমার সব ক্লান্তি দূর হয়ে গেছে। জুবলি পার্কে পিকনিক করার জন্য সবাইকে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে হয়। আমরা নাহি দুজন এসছি, কিন্তু এখানে অনেক বড় বড় ফ্যামিলিও তো এসছে, তাদের কত কিছু ধুয়ে আনতে হয়েছে ভাবো। আগে আমরা পিকনিক স্পটে গিয়ে রীতিমতো উনুন জেলে রান্না করতাম। সে কি অবস্থা হতো, হাওয়ায় উনুন জ্বলতো না, কোনো সময় আবার উনুন নিভে যেত, রান্না করতে কত দেরি হতো। কিন্তু ওটাতে যা মজা ছিল, এরকম পিকনিকে সেই মজাটা নেই। ছোটবেলায় আমরা বাসে করে পিকনিক করতে যেতাম। তখন তো আর সবার বাড়িতে এখনকার মতো গাড়ির সুবিধা ছিল না, তাই পিকনিক করার জন্য আমরা একটা বড় বাস ভাড়া করতাম। আমার মনে আছে, শীত পড়তে সন্ধ্যেবেলায় পাড়ার বড়রা মিলে মিটিং করত। এই পিকনিকে কোথায় যাওয়া হবে, কি খাওয়া হবে, মিটিংয়ে সেই সব আলোচনা হতো। আগের দিন সন্ধ্যেবেলায় পাড়ার কাকা দাদারা মিলে পিকনিকের বাজার করতে যেত। তখন ঠান্ডার মধ্যে ভোর 4টের সময় আমাদের বাস আসতো। বাসে করে পুরো পাড়া মিলে হই হই করে আমরা পিকনিক করতে যেতাম। তখন সিজনে আমরা একবারই পিকনিক করতাম, কিন্তু তার রেস্টটা থাকতো পুরো শীতকালটা জুড়ে। আসলে এখন পিকনিকের পুরো কনসেপ্টটাই পাল্টে গেছে। শুধু নিজের পরিবারটুকু নিয়ে যে পিকনিক করা যায় তখন তো আমরা জানতামই না। পিকনিক মানে পুরো পাড়ার লোকেরা মিলে হবে, না হলে কাছাকাছি যেসব আত্মীয় স্বজনরা থাকে তাদের সাথে হবে। আর এখন তো যে যা সে তার ব্যাপার হয়ে গেছে, তাই আমাদের সব আনন্দগুলোও সাময়িক হয়ে গেছে। গাছের তলে একটা সুন্দর জায়গা পেয়ে আমি একদম গুছিয়ে বসে পড়েছি। সাথে একটা ঝালমুড়িওয়ালাকেও ডেকেছি। জুবলি পার্কে এসে ঝালমুড়ি তো খেতেই হবে। জুবলি পার্কের মতো ঝালমুড়ির টেস্ট কিন্তু আমি জামশেদপুরে কোথাও পাই না। আমি বাড়িতে যতই গুছিয়ে যত্ন করে বানাই না কেন, আমার ঝালমুড়ির টেস্ট এদের মতো হয় না কেন কে জানে। টুকটাক মুখ চালানোর জন্য এখানে চিপস, বাদাম ভাজা, চা সবকিছুই পাওয়া যাচ্ছে। এখন বেলা 3টে বাজে। এবার আমরাও লাঞ্চটা করে নিই। ও তোমাদেরকে তো বলাই হয়নি আমি পিকনিকের জন্য কি খাবার বানিয়ে নিয়ে এসেছি। আজ আমি নিয়ে এসেছি লুচি, কাশ্মীরি আলুর দম আর ধনিয়া চিকেন। এই খাবারগুলো দিয়ে আমাদের পিকনিকটা একদম জমে গেছে। কিন্তু সাথে যদি একটু মিষ্টি থাকতো তাহলে তো 16 কলা পূর্ণ হয়ে যেত। জল থেকে শুরু করে সবকিছু গুছিয়ে ব্যাগে নিয়েছি, কিন্তু মিষ্টিটা আনতে একদম ভুলে গেছি। সে যাই হোক,
মাঠ ভর্তি লোকের মাঝে মিঠে রোদে বসে খেতে এত ভালো লাগছে, আপাতত আমরা মিষ্টির দুঃখটা ভুলে গেছি। আসলে দুদিন ধরে ঠান্ডাটাও খুব জাঁকিয়ে পড়েছে, তাই রোদটাও খুব আরাম লাগছে। আর ফ্ল্যাটে থাকি তো, এরকম রোদে বসে খাওয়ার সুযোগ আমরা আর কোথায় পাই। খাওয়া দাওয়া সেরে এবার আমরা পার্কে ঘুরতে এসেছি। আমরা যে দিকটায় বসেছিলাম ওদিকটা একটু ফাঁকা ছিল, পার্কের এই পাশটা দেখছি মেলার মতো লোকের ভিড়। আর এখন তো সবার হাতেই মোবাইল ফোন, এখানে লোকে যে কত রকম করে ফটো তুলছে। আসলে সবাই নিজের মতো করে বছরের শেষ দিনটা ক্যামেরায় বন্দি করে রাখার চেষ্টা করছে। বাচ্চারা মনের আনন্দে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে, বয়স্ক লোকেরাও হাত পা ছড়িয়ে রোদ মাখছে। এখন তো সবার বাড়িতেই রোদের অভাব, তাই সোনালি রোদটা আমাদের সবার কাছেই বড্ড দামি। আমাদের বয়সের সাথে সাথে আমাদের চাহিদাগুলো কেমনভাবে পাল্টে যায়, ঘুরে ঘুরে এসব দেখতে আমার বেশ মজা লাগছে। আসলে এক জায়গায় এতগুলো লোক তো আর সবসময় দেখা যায় না। যেমন এই খাবারটা এখনো যে পাওয়া যায় সত্যি ভাবতেই পারছি না। এর নামটা না আমি ভুলে গেছি, তোমরা জানলে জানিও তো। ছোটবেলায় খুব পাওয়া যেত, খেতে মিষ্টি চকলেটের মতো, হাতে ঘুরিয়ে ঘুরিয়ে গলার হার, ঘড়ি, কানের দুল, পাখি, হাঁস, যে যেটা চাইতো তাকে সেটাই বানিয়ে দিত। আর সেই লোভেই আমরা এটা খেতাম। আজ আবার কত বছর পর দেখলাম। লোকজনের ভিড়ে বছরের প্রথম দিনটা আমাদের খুব ভালো কাটলো। দুঃখ কষ্ট, পাওয়া না পাওয়া, এইসব অল্প বিস্তর আমাদের সবার জীবনেই আছে। তার মধ্যে নিজের আনন্দ কিন্তু নিজেকেই খুঁজে নিতে হবে। পুরনো বছরে যে ভুলগুলো করেছি সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বছর আবার নতুন করে শুরু করলাম। তার সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমরা আমাকে ফেসবুক পেজে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে আমার পাশে থেকো। নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। হ্যাপি নিউ ইয়ার।